আদৌ এই নির্বাচনের যেই ডেট দেয়া আছে সেই ডেটে ভোট হবে কিনা। আপনারা একটি অবস্থানে অলরেডি গিয়েছেন, দুর্গাপূজার পর আপনারা নির্বাচন চাচ্ছেন। সবকিছু মিলে এই পরিস্থিতিটা বলবেন, 2 মিনিট সময়, এবং আপনাদের অবস্থানটা জানাবেন। রাকসু নির্বাচন কিন্তু দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি নিয়ে সকলের মধ্যে যে একটা উৎসব আমেজ ছিল সেটি কিন্তু মীমাংসিত একটা ইস্যু পোষ্য কোটা, সেটাকে যখন সামনে আনা হলো তখন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে একটা সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ছিল সেটা কিন্তু একদমই বিনষ্ট হয়ে গিয়েছে এবং তারপর থেকে কিন্তু নির্বাচনের আমেজ থেকে আন্দোলনমুখী একটা দিকে আমাদের শিক্ষার্থীরা চলে গিয়েছে এবং শিক্ষকরা তারপর থেকে চলে গিয়েছে কর্মবিরতিতে। আজ থেকে কমপ্লিট শাটডাউন চলছে। আমরা যদি হল পাড়ার দিকে তাকাই, আমি যেমন হলে হলে প্রচারণা যখন করছি, কারণ আমাদের এখন ক্যাম্পাসে যেহেতু ক্লাস অফ, শিক্ষার্থীরা অনেক কম, বেশিরভাগ রুমে আমি দেখছি তালা ঝুলানো আছে, কিছু 4 সিটের রুমে আমি যে দেখছি একজন করে শিক্ষার্থী আছে। এবং দুর্গা পূজার পরে যেই আমরা যেটা বলেছি সেটা আমাদের ভিপি পদপ্রার্থী শেখ নুরুদ্দিন আবির, আসলে আমরা সেখানে কিন্তু আমরা কোনো এখনো যে ব্রিফ করে বলবো যে আমরা আসলে দুর্গাপূজার পরে চাচ্ছি সেই ব্যাপারটা না। সেখানে আমাদের বলার যে ইয়েটা ছিল যে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এবং ৩৫ বছর পর যে রাকসু নির্বাচন হচ্ছে সেখানে আমরা চাই আমাদের অংশগ্রহণ ১০০% না হলেও ৮০% থাক। এবং এখানে আমরা জানি স্বতন্ত্র কিছু প্যানেল থেকে কিন্তু তারা বলেছে যে সবাইকে অংশগ্রহণ নিশ্চিত করে যেন ২৫ তারিখেই করা হয় এবং আমরা কিন্তু এটারও পক্ষে। এতদিন আমরা নিরলস পরিশ্রম করেছি, আমরা চাই ২৫ তারিখেই সেই নির্বাচনটা হোক। কিন্তু এখন যে ঝুঁকির মুখে আছে শিক্ষার্থীরা যেখানে চলে যাচ্ছে, আমরা এখানে চাই একটা সমন্বিত প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীরা যে রায় দেবে তারা কি চায়, তারা আসলে এখন চাই না পরে চাই, যখন তারা আসলে পুরোপুরি অংশগ্রহণ করতে পারবে আমরা ঠিক তখনই নির্বাচনটা চাই। আমরা ঠিক স্পেসিফিক্যালি যে দুর্গাপূজার পরে চাই তেমন না, তারা যখন ঠিকভাবে অংশগ্রহণ করতে পারবে আমরা সে সময় নির্বাচনটা চাই।